আসসালামু আলাইকুম। আমরা এরকম একটা লোগো বানাবো, ঠিক আছে? এটাকে আপনি টাইপোগ্রাফি বলতে পারেন। টাইপোগ্রাফি ধরেন একটা ডিজাইন। আপনি এরকম প্রত্যেকটা অক্ষর এরকম বানিয়ে আপনার নাম লিখে পোস্ট করবেন যদি সম্ভব হয়। তো আমি জিনিসটা কিভাবে বানাইছি সেটা দেখাইতেছি। যেমন মনে করেন আমি আহ, এই যে এই জিনিসটা লিখছি বানাইছি। হ্যাঁ, আমি একটা ওয়ার্ড বানাইলে আপনারা সবটি পারবেন। আমি অ্যাসটা বানায় দেখাচ্ছি, বাকিটা আপনারা করে নেবেন, ইনশাল্লাহ পারবেন, একেবারে সহজ। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে আপনি বানাবেন। সর্বপ্রথম এটাকে একটা লেয়ার নেন, ব্ল্যাক, কালো লেয়ার, কন্ট্রোল টু দিয়া ইরেজ করেন, কালো হয়ে গেল, তাই না? লাইন টুলটা নিবেন, এই যে লাইন টুল। হ্যাঁ, লাইন টুলটা নিয়ে এখান থেকে ধরে শিফটে ধরে সোজা নিচে নেন। নেওয়ার পরে আমরা এটাকে ইয়েলো কালারে কনভার্ট করব, ঠিক আছে? ইয়েলো কালারে কনভার্ট করার পরে আমরা এখানে যাব। ওকে, দেন আমরা দেখেন এরকম একটা রেখা নিব, ঠিক আছে? তারপরে এই যে স্ট্রোক আছে না, দেখেন এখানে কি লেখা আছে, স্ট্রোকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এসে একটা অ্যারো নিবেন, বাট মাথাটা গোল, এই যে এটা। হ্যাঁ, আবার এইখানে আসবেন, এই দিক থেকে আরেকটা মাথা গোল আছে এরকম, এটা নেবেন। ঠিক আছে, নিলাম, ভালো কথা। ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে আমরা ডিস্টোর ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্মে যাব এখানে। হ্যাঁ, এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এখানে লিখবেন 99, আর এখানে দিবেন ডিগ্রি, ধরেন 11 ডিগ্রিতে অ্যাঙ্গেল ঘোরাবো। আর এই জায়গাতে দিব আমরা কত, 150 দিয়ে আমরা এটাকে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখেন এরকম একটা জিনিস হবে। হ্যাঁ, তারপর আমরা টি তে ক্লিক করব। টি তে ক্লিক করে এখানে আপনার অক্ষরটা লিখবেন, আপনার নামের যে অক্ষরটা আছে সেটা। এটাকে সাদা কালার করে দেন, এই যে দেখেন। পরে কি করবেন, এই যে এখান থেকে ধরে দেখেন এটাকে বড় করবেন, এরকম এরকম টাইপ করবেন আপনি, তাহলেই হবে। এই দেখেন, ঠিক আছে? এতটুকু নিতে পারেন, নিয়ে এটার উপরে বসাবেন। ঠিক আছে, দেখেন এই যে এতটুকু বসান, এই যে এতটুকু এইভাবে বসাবেন। হ্যাঁ, পরে দুইটা একসাথে সিলেক্ট করবেন, এটার উপর রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিবেন। দেখেন এই তো হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি পারবেন, না পারার মতন তেমন কিছুই না। সুন্দর, এটা আপনার যে কোনো অক্ষর নিয়ে আপনি আপনার এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এটা এখানে থাক, ধরেন আমরা এম এমটাকে করব। ঠিক আছে, ধরেন আমরা আবার দেখেন, এবার ভালো করে দেখেন, এই যে এখানে যাব, আমরা একটা রেখা নিব, শিফটে ধরেন সোজা হবে। ভালো কথা, এখানে গিয়ে আপনি একটা কালার দেন। ঠিক আছে, কি কালার দেন? দেন লাল, রেড কালার দিতে পারেন। তারপরে কি করবেন, এই যে স্ট্রোকে গিয়ে এখান থেকে গোল মাথাটা সিলেক্ট করবেন। আবার এই জায়গা থেকে অপোজিট ডিরেক্টরি গোল মাথাটা সিলেক্ট করবেন। ইফেক্টে যাবেন, ডিস্টর্টে যাবেন, ট্রান্সফর্মে যাবেন। এখানে লিখবেন 99, তারপরে এখানে লিখবেন 11, আর এখানে লিখবেন 150। ওকে, দেন জাস্ট ওকে করেন। দেখেন এখানে একটা ডিজাইন হয়ে গেছে। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে আপনি টি তে টাইপ করেন, এম টাইপ করবেন, এম, এই যে এম, এম টাইপ করে এটাকে বড় করবেন, সাদা করে নেবেন, তাহলে দেখা যাবে। ধরুন আপনি একটু বড় এরকম টাইপের করেন। কালারটা সাদা করে ফেলেন, সাদা না করলেও চলে, করলে ভালো আর কি।
এখানে আছে এটা বসান, এখানে এটা একটু উপরে উঠান, এই যে এটা এনে ধরে উপরে উঠান, এটাকে ধরে নিচের দিকে নেন, এতটুকু নিলেই হবে। তারপরে এটাকে ধরে এইখানে নেন, এটাকে ধরে এইখানে নেন, ঠিক আছে? এই যে এতটুকু নেওয়ার পরে আমরা পুরা দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিব। দেখছেন এম হয়ে গেছে। তো এইভাবে আপনি সবগুলো অক্ষর সুন্দর করে লিখতে পারেন। লিখে এই যে এস এম, ধরেন আমরা এটাকে আরো ছোট করতে পারি, ছোট করে এস এম। হ্যাঁ, আমরা কালার চেঞ্জ করতে পারি এনি টাইম। ধরেন এখানে গেলেন, এখানে গিয়ে আপনি এই কালার দেন, দেখেন আপনার এই কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে সরি, আপনাকে এই কালার, এইটা না, এটা বন্ধ রাখতে হবে, এইটা বন্ধ করে এইটা দিতে হবে, ঠিক আছে? এই কালার দিলেও হয়ে যাবে, যেটাই দেন এইটা দিলে এইটাই হবে। দেখেন এই দেখেন এই কালার হয়েছে, ঠিক আছে? তো আশা করি পারবেন, না পারার মতো কিছু না, আমি তো দেখাই দিলাম, ঠিক আছে? দুইবার দেখাইলাম, আর কি দেখানোর দরকার আছে? ঠিক আছে, আবার দেখাইতে হবে? প্রথম আপনাকে একটা এই যে এরকম একটা লম্বা নিলাম, স্ট্রোকে ক্লিক করে এখান থেকে এক প্রান্ত গোল যেটা সেটা নিলাম, আবার স্ট্রোকে ক্লিক এই যে এই সাইড থেকে এই অপোজিট ডিরেকশনে গোল যেটা সেটা নিলাম, ইফেক্টে গেলাম, এই যে ইফেক্টে গেলাম, ডিস্টর্ট ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম দিলাম, এখানে 99 দিলাম, এখানে 11 দিলাম, আর এই জায়গাতে 150 দিলাম, ঠিক আছে? ওকে করলাম, দেখেন হয়ে গেছে। এখন আমি যদি এটার কালার চেঞ্জ করি, দেখেন কালার চেঞ্জ হয়েছে। যেই কালার দেখেন, আপনি যেইটা দিলে আপনার সুন্দর লাগে আপনি সেই নাম সেটা দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করে আপনি সেটাকে বসাতে পারেন। এই দেখেন যেটা দেন আপনি এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন কোনো অক্ষর যদি আপনি ক্লিপিং মাস্ক করতে চান, এটার উপরে দিয়ে আপনি টাইপ করতে হবে ক্লিপিং মাস্ক। এই যে এখানে গেলাম, আমি এখানে লিখলাম বি, ঠিক আছে? তারপরে এখানে যান, এটাকে সাদা করেন, সাদা করার পরে এই যে কর্নারে ধরে টান দেন, বিটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এই যে ধরেন আমরা একটা বি লিখব, এরকম একটা বি, বি এর উপর একটা ডিজাইন করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, করতে পারেন। এই তো পুরাটা সিলেক্ট করে রাইট ক্লিক ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক করার সাথে সাথে দেখেন বি হয়ে গেছে, ঠিক আছে? এরকম করে আপনি অক্ষরগুলি বানিয়ে বানিয়ে আপনি আপনার নাম সুন্দর করে টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এইভাবে বানানো হয়েছে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি পারবেন। এটা চমৎকার একটা ডিজাইন, আপনি নামের বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন এগুলিতে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।